সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এক কৃষককে অপহরণের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কিন্নখাল সীমান্ত এলাকায়। তবে দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে অপহরিত কৃষক রঞ্জিত দাসকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজের উদ্দেশ্যে সীমান্ত সংলগ্ন এলাকায় যাওয়ার সময় রঞ্জিত দাসকে একদল দুষ্কৃতিকারী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে বিভিন্ন স্তরে তৎপরতা শুরু হয় এবং অবশেষে আহত অবস্থায় রঞ্জিত দাসকে উদ্ধার করা সম্ভব হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা নজর রাখছেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবাসীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভারতীয় ভূখণ্ডে ঢুকে অপহরণের অভিযোগে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ও প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই ঘটনায় গোটা কিন্নখাল সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। আসাম প্রাইম নেটওয়ার্ক থানার অধীনস্থ পার্ট 2 কিন্নখাল অঞ্চলের বর্ডারে একটা ঘটনা ঘটেছে। আমাদের কিন্নখাল অঞ্চলের রঞ্জিত দাস নামে একজন দরিদ্র কৃষক তার কৃষির কাছে গিয়েছিল বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ফেন্সিংয়ের বাইরে। হঠাৎ বাংলাদেশ থেকে 7-8 জন লোক এসে ওনাকে জোর জবরদস্তি করে ধরে বাংলাদেশে নিয়ে গেছে। এখন আমরা এখানে সবাই পাবলিক সমবেত হয়েছি। আমাদের বিএসএফ এর বিভিন্ন কর্মকর্তা এসেছেন এবং তারা ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চেষ্টা করছেন। বারবার চেষ্টা করা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে কোনো সাড়া দিচ্ছে না। তাই আমি এলাকার পক্ষ থেকে ঊর্ধ্বতন ডিসি মহোদয়ের নিকট আমি আবেদন জানাই যাতে অতি সত্ত্বর সেই রঞ্জিত দাসকে মুক্তি করে আমাদের ইন্ডিয়াতে আনা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্নখাল বর্ডার অঞ্চল, বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার অঞ্চল। 11টার সময় আমাদের একজন কৃষক গরুর ঘাস কাটতেছিল। হঠাৎ দলবল নিয়ে এই পাবলিক এসে, বাংলাদেশের পাবলিক আসিয়া উনাকে তুলিয়া নিয়ে যায়। 11টার সময় দলবল নিয়ে বাংলাদেশের পাবলিক দুষ্কৃতিকারীরা আমাদের এই চণ্ডীনগর পার্ট 2 স্থায়ী বাসিন্দা একজন রঞ্জিত দাস নামে উনাকে হঠাৎ দলবল নিয়ে এই বাংলাদেশে চলে যায়। আমরা কিছুক্ষণে আগে আমরা আসিয়া দেখি যে ওই যে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য আমরা আমাদের বিএসএফ ডাকাডাকি করছে, কিন্তু কোনো সাড়া দেয় নাই। অতএব আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি মহোদয় যেন অতি সত্বর এই